হ্যাঁ, নিয়োগ প্রক্রিয়াকে ত্বরান্বিত করবার জন্য যে প্রয়াস বা যে প্রচেষ্টা আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ করে চলেছে, হ্যাঁ তারই প্রতিচ্ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা মঞ্চে রয়েছে বেশ কয়েকজন, তাদের থেকে আমরা বেশ কয়েকটি বিষয়ে একটু জেনে নেওয়ার চেষ্টা করব। প্রথমেই এই ঘুরে বসো, এই করিম ঘুরে বসো। আচ্ছা, দুটো স্পষ্ট বার্তা বা দুটো কোয়েশ্চেন আমরা করতে চাই। প্রথমত হচ্ছে যে আমাদের এখন দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে ফার্স্ট কাউন্সেলিং যারা করেছে তারা জয়েন কবে করবে, আর কবে সেকেন্ড কাউন্সেলিংয়ের নোটিশ বেরোবে। এই দুটো প্রশ্ন নিয়েই আজকে মূলত লাইভ। এই দুটো প্রশ্নের উত্তর আমরা জেনে নেওয়ার চেষ্টা করব আমাদের চাকরি প্রার্থী মঞ্চের অন্যতম দায়িত্বপ্রাপ্ত মাহিউদ্দিন মাহি এবং আনিসুর রহমানের কাছ থেকে, এবং করিম ভাই আছে, আরও ইমনদা আছে, আরও কয়েকজন রয়েছে এখানে। আচ্ছা, তোমার কাছে ফার্স্ট কোশ্চেন, আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ কবে হবে আর কতদিন? এমন একটা কোটি টাকার প্রশ্ন, মানে বাংলায় একটা প্রবাদ আছে যে কোনো প্রশ্নের উত্তর যদি না জানা থাকে তাহলে স্বাভাবিকভাবে আমরা বলি এটা কোটি টাকার প্রশ্ন। তো সর্বোপরি আস্থা রয়েছে হাইকোর্টের উপর যে যত দ্রুত সম্ভব জানুয়ারি মাসে যেন কাউন্সেলিং নোটিশ, জানুয়ারি মাসে যেন হিয়ারিং পর্বগুলা যটাই হিয়ারিং লাগুক না কেন দ্রুত শেষ হয়ে একটা ফাইনাল স্কুলে যাওয়ার অর্ডার চাকরি প্রার্থী মঞ্চের যারা এমপ্যানেল ক্যান্ডিডেট তারা পাক, এবং যারা কাউন্সেলিং করে আছে তারা অতি দ্রুত স্কুলে যাক। আর দ্বিতীয় কথা হলো বাকি রইল আদার্স কাউন্সেলিং নোটিশ। দেখুন, আমরা বরাবরই একটা কথা এর আগে পরিষ্কারভাবে চাকরি প্রার্থী মঞ্চের স্ট্যান্ড পয়েন্ট সহ আমরা লাইভ করে বলে দিয়েছিলাম যে আমরা চাই যত দ্রুত সম্ভব কাউন্সেলিং প্রক্রিয়াগুলো যেন কন্টিনিউ থাকে। সেই মর্মে আমরা বিভিন্ন রকম প্রচেষ্টা চাকরি প্রার্থী মঞ্চের জায়গা থেকে আমরা যেভাবে প্রচেষ্টাগুলো কন্টিনিউ রাখি, অনুরূপভাবে এখনও পর্যন্ত আমরা সেই প্রচেষ্টা কন্টিনিউ রেখেছি যে যেন কাউন্সেলিং প্রক্রিয়া কোনো বিলম্বিত না হয়। এবার এই একটা প্রসঙ্গ আসতে গিয়ে বলা বাহুল্য যে চেয়ারম্যান মহাশয় নিজেই বলেছিলেন যে কাউন্সেলিং চলাকালীন, অর্থাৎ যখন কাউন্সেলিং শেষ দিন, তখন নিউজ 18 বাংলার ফেসবুক পেজে সোমরাজ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লাইভে এসে বলেছিলেন যে এক সপ্তাহের মধ্যে বা এক সপ্তাহ পর সেকেন্ড কাউন্সেলিং নোটিশ হবে। দেখুন, এইটা চেয়ারম্যানের বক্তব্য। আমি আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের একজন সদস্য হিসাবে আমি কি বললাম না বললাম এটা ম্যাটার করে না, কিন্তু স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান যিনার সিগনেচার ছাড়া নোটিশ ইস্যু হয় না, সেই চেয়ারম্যান বলেছিলেন যে এক সপ্তাহের মাথায় আমি নোটিশ করে দ্রুত কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করব। এখনও পর্যন্ত কিন্তু 1 মাস হতে চলল, কাউন্সেলিং প্রক্রিয়া দ্বিতীয় কাউন্সেলিং নোটিশ কিন্তু আসেনি। যার জন্যে আমরা এই কাউন্সেলিং প্রক্রিয়াগুলো যেন পরস্পর চলতে থাকে, অপরদিকে হাইকোর্টের নির্দেশ মেনে যেন যারা চাকরি প্রার্থী অলরেডি কাউন্সেলিং করে বসে আছে তারাও যেন দ্রুত স্কুলে যেতে পাই। যার জন্যে আমাদের আগামী দিনের আমরা কর্মসূচি রেখেছি 4 জানুয়ারি আপনারা কলকাতায় আসুন। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা আমরা আবার পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ 10 বছরের জীবন যন্ত্রণা নিয়ে রাস্তায় থাকবে, তাদের অধিকার আদায় করে নেওয়ার লক্ষ্যে রাস্তার লড়াইয়ে থাকবে।